গল্প তোমার পাশে আমার ঈমান। সুমাইয়া কলেজে পড়াশোনা করত। খুব চুপচাপ, পর্দানশীল মেয়ে। বন্ধুরা যখন প্রেম ভালোবাসার গল্প করত, সে মুখ ফিরিয়ে দিত। কারণ তার চোখে ভালোবাসা মানে ছিল হালাল পথে, সম্মান নিয়ে, আল্লাহকে ভয় করে কাউকে চাওয়া। একদিন তার খালা এক প্রস্তাব আনেন। ছেলে একজন আলেম, না খুব বড় আলেম না, কিন্তু নামাজ রোজা করে, মসজিদে সময় দেয়, আর সবচেয়ে বড় কথা, মেয়েদের সম্মান করে, চেয়ে দেখে না। ছেলের নাম হাফিজ মারুফ। সুমাইয়া প্রথমে দ্বিধায় ছিল, কারণ সে চায় একজন আধুনিক, একই সাথে দিনদার মানুষ। প্রথম সাক্ষাতে মারুফ শুধু একবার বলেছিল, আমি চাই তোমার হাতটা ধরতে, তবে দুনিয়ায় না, আগে জান্নাত নিশ্চিত হোক, তারপরও যদি আল্লাহ চায়। এই কথায় সুমাইয়ার চোখে পানি এসেছিল। বিয়ে হয়ে গেল। বিয়ের পরে সুমাইয়া বুঝল মারুফ খুব সাধারণ, না কোনো বড় চাকরি, না বিলাসবহুল ঘর। সারা দিন মাদ্রাসায় পড়ায়, রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজে কাঁদে। প্রথম দিকে কষ্ট হতো, বাসায় এসি নেই, বন্ধুদের মতো ঘোরাঘুরি নেই, এমনকি হানিমুনও হয়নি। একদিন সুমাইয়া কান্না করে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি তো কোনোদিন বলো না। মারুফ তার পাশে বসে বলল, যে ভালোবাসা চোখে দেখে না সেটা হালাল, কিন্তু আমি তোমাকে এতটা ভালোবাসি যা আমি প্রতিদিন তোমার রিজিকের দোয়ায় রাখি। তোমার জন্যই আমি ঘরে শান্তি খুঁজি, বাহিরে নয়। সুমাইয়ার বান্ধবীরা বলতো, তোমার স্বামী ঘুরতে নিয়ে যায় না? তোমরা রেস্টুরেন্টেও যাও না? সে চুপ করে হাসত, বলতো না, ওর স্বামী তার পায়ের নিচে জান্নাত খোঁজে। কখনো কখনো সমাজের ভাষা বিষ হয়ে ওঠে। কেউ বলে, এই যুগে হুজুরদের সঙ্গে মেয়ে বিয়ে দেয়। কেউ বলে, তুমি তো হারিয়ে গেলে পর্দার পেছনে। কিন্তু মারুফ একদিন তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলেছিল, এই মুখ যা আমি কখনো বাইরে দেখাই না, এই মুখ শুধু আমার হক, এটা ইজ্জতের চাদরে মোড়া। তুমি শুধু সুন্দর নন, তুমি আমার ঈমানের অর্ধেক। বছর 3 পর তাদের ঘরে আসে এক কন্যা শিশু। মারুফ তার নাম রাখে হায়া, কারণ সে চায় তার মেয়ে লজ্জাশীল হোক, চরিত্রবান হোক, নিজের ইজ্জতকে আগলে রাখুক। সুমাইয়া এখনও পর্দা করে, এখনও এক রঙা জীবনযাপন করে, কিন্তু তার মুখে প্রশান্তি, কারণ সে জানে ভালোবাসা মানে দামি উপহার নয়, বরং একজন পুরুষ যে স্ত্রীকে জান্নাতে পৌঁছাতে সাহায্য করে।